তো হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো আপনাদের দোয়া ভালোবাসায় আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো গতকালকে আমাদের এখানে কারেন্ট না থাকা অবস্থায় অনেক বড় একটা বিপদে পড়ে গেছিলাম আমি। বিপদটা হইতেছে, আপনারা হয়তো অনেকেই জানেন, আমি এই একটা ছোট ইনকিউবেটরে টার্কির ডিম আমি নিজে ফুটাইয়া বাচ্চা আমি নিজে বিক্রি করতেছি। আমার টার্কিগুলা যেহেতু ডিম পারে, ওই ডিমগুলো আমি ইনকিউবেটরের মাধ্যমে ফুটাইতেছি। তবে আমরা যেহেতু গ্রাম অঞ্চলে থাকি, তো এখানে কারেন্টের অনেক অসুবিধা। যদি একবার কারেন্ট যায়, তো মনে করেন 5-6 ঘন্টার আর নামই নেই না আসার। 5-6 ঘন্টা জায়গা কয়েকদিন, একদিনও থাকে না। হ্যাঁ, একদিন লাগাতার কারেন্ট থাকে না, এরকম হয়ে যায়। তো গতকালকে আমার এখানে কিছু ডিম ফুটছে, টার্কির ডিমগুলার থেকে বাচ্চা ফুটে বের হয়েছে। তো রাত্রে তো আমি 8টা কিংবা 9টার দিকে শুয়ে পড়ছি গতকালকে, যেহেতু এক্সাম আছে আমার। তো রাতে মানে ঘুমাইতে পারি না, একটু আধটু পড়া লাগে। তো আমি গতকালকে এক্সাম দিয়ে আইসা ফট করে শুয়ে শুয়ে পড়ছি 8টা-9টার দিকেই। তো ও সময় আমি দেখি যে কারেন্ট আছে। তো সকালে আমি উঠা দেখি রাতের মধ্যে কিন্তু বাচ্চা মোটামুটি 8টার মতো বের হয়ে গেছে ডিমগুলার থেকে। তো আমি সকালে উঠা দেখি যেহেতু এই ইনকিউবেটরের ভিতরে আপনার এই যে এই কি কয় হিটটা যায়, যেহেতু একটা ভাপের সৃষ্টি হয়, যেহেতু এখানে পানি দেওয়া আছে, ফ্যান দেওয়া আছে, তারপরে এখানে আপনার 2টা 60 ওয়াটের বাল্ব দেওয়া আছে। তো এখানে একটা যেহেতু ভাপের সৃষ্টি হয়, তো ওই ভাপটা যেহেতু কারেন্ট ছিল না, ওই ভাপটা জমে এদিকে পানি আপনার ভিতরে পানি পানি হয়ে গেছে গা। হ্যাঁ, তো আপনার এই ডিমগুলা একদম পানি পানি হয়ে গেছে, মানে একদম ভিজা শেষ। তো যখন আমি সকালে ঢাকনা খুলছি, খুলে দেখি বাচ্চাগুলা একেবারে শীতে কাঁপতাছে। তো আমি সকালে তারপরে মারে জিগাইলাম, মা রাতে কারেন্ট আসছিল না? কয় না। হ্যাঁ, এই 9টার দিকে যে কারেন্ট গেছিল, তারপরে আর কারেন্ট আসে নাই। তো সকালে আমি দেখি বাচ্চাগুলা এরকমভাবে কাঁপাকাঁপি লাগাই দিছে। তারপরে আমি কি করি, তারপরে আবার আপনার 1-1.5 ঘন্টা পরে আবার সকালে কারেন্ট আইসা পড়ছে। তারপরে কারেন্ট আসার পরে এই বাচ্চাগুলার শরীর শুকাইছে। তো এখানে দেখেন এখন পর্যন্ত 2, 4, 6টা ডিম ফুটার বাকি আছে, দেখেন ফুটতাছে ওই যে। তো আজকে রাতের ভিতরে আর কি ফুইটা শেষ হয়ে যাব। তো এখানে একটা বাচ্চা দেখতেছেন, আরো কিছু বাচ্চা আছে, ওইগুলো আপনাদেরকে দেখাইতেছি। তো এই একটা সমস্যা, আমরা গ্রাম অঞ্চলে যারা যারা থাকি তাদের এই একটা সমস্যা, ইনকিউবেটরের মাধ্যমে যদি আমরা বাচ্চা ফুটাইতে যাই, তাহলে এই যে এরকম একটা অসুবিধা হয়, কারেন্ট থাকে না ভালোভাবে। আর আমারটা যেহেতু ম্যানুয়াল অটো না, হ্যাঁ, ডিমগুলা হাত দিয়েই ঘুরাই দিতে হয়। আর আমি যেহেতু ছোট থেকে আরম্ভ করছি ছোট ইনকিউবেটার, এত বড় আমার সামর্থ্য নাই যে বড় ইনকিউবেটার নিয়ে আসবো। আর আমার যেহেতু টার্কি কম, মানে শুরু থেকে আরম্ভ করতেছি, তবে ইনশাআল্লাহ সামনে অনেক বড় চেষ্টা আছে। আপনারা যদি এরকমভাবে সাপোর্ট করেন, দোয়া করেন, তাহলে আমি ইনশাআল্লাহ আগ বাড়তে পারবো। তো এই যে এখানে দেখেন একটা বাচ্চা, আর এইগুলা আজকে রাতের ভিতরে ফুইটা সেরবো। আর এখানে দেওয়া আছে, এখানে কয় তারিখে আবার দিছিলাম সেটা এই যে খাতায় লেখা আছে, দেখলে গম পাইব। তবে আপনাদের যদি এই টার্কি বাচ্চা লাগে তাহলে নিতে পারবেন, স্ক্রিনে আমার নাম্বারটা দেওয়া আছে। টার্কি ডিম লাগলেও নিতে পারবেন, কোনো ধরনের অসুবিধা নাই। আর আমার বাসাটা হয়তো আপনারা অনেকে জানেননি, তারপরে আমি প্রত্যেকটা ভিডিওতেই আমার অ্যাড্রেসটা বলে দেওয়ার চেষ্টা করব। আমার বাসাটা হইতাছে ইন্ডিয়ার আসামের দরং ডিস্ট্রিক্টের কৌপাটি বাগিচাগাছ গ্রাম। আসামের দরং ডিস্ট্রিক্টের কৌপাটি বাগিচাগাছ গ্রাম। এই যে এখানে দেখেন, এখানে আপনার মোট 13টা না 12টা বাচ্চা আছে। এখানে 12টা বাচ্চা আছে। এই যে দেখেন, আরও কিন্তু ফুটা বাকি আছে, ইনকিউবেটরে ফুটতাছে দেখছেনি। আর একটা ইনকিউবেটরের ভিতরে আছে। তো এখানে 12টা বাচ্চা আছে। তো আজকে ফুইটা বের হয়েছে এই বাচ্চাগুলা। যদি আপনাদের এরকম টার্কি বাচ্চা লাগে তাহলে আমার কাছ থেকে নিতে পারবেন, টার্কি ডিম লাগলেও নিতে পারবেন, 20 ডিম। তো এই ছিল একটা অবস্থা। হ্যাঁ, তো গতকালকে এরকম হয়েছে, মাঝে মাঝে এরকম হয়। আমাদের এখানে ভালোভাবে কারেন্ট থাকে না, এই যায় এই আসে। তবে যাই হোক, এইভাবে আমাদের আগ বাড়তে হইব, কিছু করার নাই। আর আমার জন্য দোয়া করবেন। মাত্র 2টা এক্সাম গেছে, আরও 4টার মতো এক্সাম বাকি আছে, যাতে ওই এক্সামগুলো ভালো হয়।
তবে গতকালকে যে এক্সামটা দিছি ওই এক্সামটা কিন্তু আপনাদের দোয়া আশীর্বাদে ভালো হয়েছে, অনেক ভালো হয়েছে। তো প্রথম যে এক্সামটা দিছিলাম ওইটা একটু খারাপ হয়েছে, আর গতকালকে যেটা দিছি এক্সাম সেটা কিন্তু অনেক ভালো হয়েছে। তো এরকমভাবে আপনারা দোয়া করবেন এই ছোট ভাইটার জন্য। আর যদি আপনাদের এই টার্কির বাচ্চা ডিম লাগে তাহলে আমার কাছ থেকে নিতে পারবেন। তো ভালো থাকেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ, টাটা।